গুড মর্নিং। তো এখন আমরা একটু বেরোচ্ছি, মর্নিংয়ে এখন 11টা বাজে। তো আমরা এখন একটু বেরোচ্ছি। আজকে এখানে বৈশাখী মেলা, নাট্য মেলা দুটোই আছে, কিন্তু আমরা তো নাটক টাটক কিছু দেখতে পারবো না, অনেক প্রোগ্রাম আছে, যেহেতু ছেলে অতক্ষণ থাকে না তো আমরা কিছুই দেখতে পারবো না। আমরা কিন্তু ওখানে অনেক খাওয়ার স্টল বসছে, আর আমাদের না কোনো বাড়িতে খাওয়ার নেই, কারণ রান্নাও করতে ইচ্ছে করছে না। সৌম আমাকে সকালবেলা বললো, তো আমরা যাবো নাই ভেবেছিলাম, কারণ ওখানে থাকতেও দেবে না। হ্যাঁ, তো আমাদের তোমার হচ্ছে ফালতু ছেলেরও একটু রুটিনটা ডিস্টার্ব হয়ে যায়, তো ওই জন্য আমি ভাবছিলাম যাবো না। সৌম আমাকে বললে, শোন কিচ্ছু করবো না, আমরা যাবো, খাবার তুলবো, চলে আসবো। আমি বললাম চল তাহলে। ওই জন্য আমি কিছু সাজিনি আজকে, ওখানে সবাই শাড়ি টাড়ি সুন্দর সুন্দর পরে আসবে। আমি একটা এরকম জাস্ট কাফতান ড্রেস পরে নিয়েছি, গিয়ে খাবারটা তুলবো, যদি কারোর সাথে দেখা হয় টুকটাক কথা বলবো, চলে আসবো। তাই না মামা? তাই না মামা? আর খুব তাড়াতাড়ি যাচ্ছি, ও শুধু বোতলটা নিয়ে যাচ্ছি, ও এসে লাঞ্চ করবে, তাহলে আমাদেরকে তার আগে ঘুরে আসতে হবে। কি অসভ্য। তো এখন আমরা যাই, চলে এসছি। আর হচ্ছে বলো বেশিক্ষণ থাকবো না, সবাই খুব সুন্দর সুন্দর সেজে এসছে, আর আমরা জাস্ট ঘুম থেকে উঠে চলে এসছি এরকম করে। কিন্তু যেটা পরেছি না, এত আরাম, এটা পরে মনে হচ্ছে কিছু আমি পরেই নেই, এত আরাম। তো চলো বেশিক্ষণ থাকবো না। কি থাকবো না? তো না থাকবো না, পাগলা দেখাচ্ছি ওকে, পুরো পাগলা মতো এসছে। ছেলে পর্যন্ত চান করেনি, আমরা এমনি এমনি এসছি, নিয়ে চলে যাবো। আর এই যে বাবাকে দেখো, একটা হচ্ছে কোনো রকমের প্যান্ট গলিয়ে। কি বলছিল, উইকেন্ডে আমাদের কাজ করে না, মাথা কাজ করে না। এখন বলেছি একটু ছবি তুলবো বলে চুল ঠিক করছে, কিন্তু আসলে আমার ভিডিওটা অন ছিল। তো চলো একটু যাই, গিয়ে যদি সামনে কেউ থাকে দেখা করব, কিন্তু ইচ্ছে নেই দেখা করার, কারণ আজকে সবাই খুবই প্রিপেয়ার্ড, আমরা নই, জাস্ট আজ এসেছি। তো এরকম হচ্ছে সেট আপ, চারিদিকে খাওয়ার দোকান, আর এখানে দোকানগুলো বসেছে, এখনো সবাই আসেনি, তো এটাই সুযোগ, আমরা নিয়ে টিয়ে বেরিয়ে যাব। এই দোকানগুলো এখনো জাস্ট বসছে আর কি। এই অভিজিতের সাথে দেখা হয়ে গেল, এটা ছবি না কিন্তু ভিডিও চলছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, না আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো ওই টুকটাক দেখো সবার সাথেই দেখা হচ্ছে, তো চলে যাব। আমিও করি একটু কাজ, হ্যাঁ ফটো তুলে নেবো। এবার এটা হাই বলে দাও, ব্লগ চলছে। আমরা মেলা থেকে এখন বাড়ি ফিরছি, ঘঞ্চি পিছনে ঘুমোচ্ছে, আর এই মহিলা ড্রাইভ করছে। কারণ আমার ছেলে ঘুমোচ্ছে, এটা অন্য ব্যাপার, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই ড্রাইভ করছে। বুঝতেই পারছো, না হলে আমি তো আর ভিডিও ধরার মতো অবস্থায় থাকতাম না। অ্যাকচুয়ালি আমি ওকে মাঝে মধ্যে বলছি, যদি কোনো রকম ভুলভ্রান্তি কিছু করে থাকে তখন আমি ওকে বলছি। হ্যাঁ, এটা ডকুমেন্টেড হয়ে রইলো যে তুমি অনেক ভুলভ্রান্তি করো। শুধু গাড়ি চালানো, আচ্ছা এখন ওসব বলে লাভ নেই, ভুলভ্রান্তি ইন জেনারেল বলি, তুমি গাড়ি চালানো। আচ্ছা ঠিক আছে, ছেলেকে আর দেখাচ্ছি না, এই উঠে গেছে রে। বাড়িতে চলে আসলাম, এখন হচ্ছে ছেলের খাওয়ার গরম, আর ওর বাবা গেল বাথরুমে, ছেলেও ওর বাবার পিছে গেল, খাবার গরম হয়ে গেল। আজকে ছেলের আছে তোমার খিচুড়িটা সবকিছু দিয়ে তোমার, এই যে বলো টমেটো, পনির, কি গরম, তোমার দ্বারাও দেখাচ্ছি, তোমার এই যে টমেটো, পনির, মিষ্টি আলু, হ্যান ত্যান এসব দিয়ে, সাথে আছে মাছের স্টু। মাছের ঝোলটা অ্যাকচুয়ালি স্টু টাইপেরই হয়, বাচ্চাদের যেমন হয় আর কি, এইটাই ওর মেইনলি খাওয়ার, সেটা হচ্ছে মাছের স্টু। আর খিচুড়িটাতে আমি পনির টনির সব কিছু দিয়ে করা আর কি, তো এটাও এখন খাইয়ে নেব। বসে গেলাম, কি খাবার এনেছিলাম। সৌম এখন খাচ্ছে বিরিয়ানি আর ফিশ ফ্রাই, দেখা যাচ্ছে, হ্যাঁ ফিশ ফ্রাই আর বিরিয়ানি। আর আমি নিয়েছিলাম মাটন কম্বো, সেখানে ছিল পোলাও, একটা চিংড়ি মাছ আর মাটন। আমরা এটা দুটো করে নিয়েছি, কিন্তু আমি এটা দুপুরে খাচ্ছি, সৌম বিরিয়ানিটা এখন খাবে বললো। তা আমি রাত্রেবেলা বিরিয়ানি খাবো, তখন এটা খাবে, এটাই। আর ফিশ ফ্রাইটা আমি খাবো না বলেছিলাম, তাও ওর থেকে একটু নিয়েছি। ভালো, সত্যি ভালো, ফিশ ফ্রাইটাও ভালো। খেয়েছি, খা না ওনাদের, ভালো। Thank you whosoever has cooked it.
ফিশ ফ্রাইটা দারুণ ছিল, আমরা এখন রিগ্রেট করছি যে ফিশ ফ্রাই আর একটু নিলে হতো, তাই না বলো? পুচু যদি ঘুমিয়ে যায় মাইক ড্রাইভ লেগেছে বাবার পেছনে মারামারি করতে, আর আমি কি করছি দেখো। দাঁড়া, এক্সকিউজ মি গাইস, এক্সকিউজ মি গাইস, একটু উইশ করে দে বাবাকে, বাবাকে উইশ করে দে, তাহলে বাবা উল্টে পড়ে যাবে। ও স্যান্ডউইচ মেকারটার পেছনে মেরেছে বাবা, একটু উইশ করে দে। গাঞ্জি ভুশ করে দেবে, বাবা উল্টে পড়ে যাবে, এটাই খেলা। ওটা আবার ভুশ করে দে, এটা হচ্ছে খেলা, ওরা দুজনে খেলছে, উঠতেই দেবে না, ফেলে খেলাচ্ছে আজকে। ভুশ করে দাও বাবাকে, আরেকবার ভুশ করে দাও। আর আমি কি করছি দেখো, থালা বাসন মাজলাম, সব পরিষ্কার। এই যে চিকেনটা বানাচ্ছি সৌমুর জন্য চিকেন, আর ছেলের ভাত হয়ে গেছে, ছেলের চিকেন স্যুপ কালকে বানাবো। এই কয়েকদিন একটু পরপর মাছ মাংস হয়েছে, ওই জন্য আজকে রাতে শুধু খিচুড়ি দেবো। শনিবার বিছানা টিছানা সব চাদর টাদর পাল্টে নিলাম, আর এই যে বাকি এগুলো সব কাচতে দেবো, এগুলো সব নামিয়ে দিলাম। নতুন সেট অফ ঢাকা পাকা, এগুলো এখন বের করবো। কি মনে আর মাধবন হেভি সিনেমাটা ভূত নয় কিন্তু, কি সিনেমা? ব্ল্যাক ম্যাজিকের সিনেমা। কি সিনেমা? হেভি প্রেজ সিনেমা, শয়তান বলে। এই দেখো ছেলে এখন ঘুমোলো, আমরা এখন কি করছি? ও আচ্ছা, না আমি হচ্ছে তোমার এখন কি খাচ্ছি, এটাকে কি যেন বলে, কি জল বলে বলো ওটাকে? অ্যাকোয়াটাইকোটি। দুপুরে ওই দেখাচ্ছিল, দুপুর বেলা ওইসব খেয়ে না আমার চুল টুলের কি অবস্থা, এখন গিয়ে শ্যাম্পু করবো। তোমার ওইসব খেয়ে এখন পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, শ্যাম্পু আনতে হবে, ছেলের ছবি প্রিন্ট করতে হবে আজকে। একটা তুমি এক কাজ করতে, ছেলের শ্যাম্পুটা মেখে। তারপরে যাই হোক আমরা এখন একটু মুভি, ছেলে হঠাৎ করে ঘুমিয়ে গেল, এখন অসময়ে ঘুম হলো। যাই হোক রাত্রেবেলা একটু দেরিতে ঘুমোবে, কিন্তু ঠিক আছে, কালকে ছুটি আছে। 6:30 শুয়েছে, 6:30 তুলে দেবে, 6:30 একটু 30-40 মিনিট ঘুমিয়ে নি, তারপর কিন্তু অসময়ে ঘুম হলো, এটাই আর কি। তো ততক্ষণ আমরা একটু মুভি দেখি, অনেকদিন পরে চান্স পেয়েছি। এই আমরাও তারপরে একটু রেস্ট নিলাম মুভিটা দেখে এখন ভাবছি কি করব। সন্ধ্যাবেলা ছেলেও উঠে গেছে, সন্ধ্যা হতে এসছে প্রায় অন্ধকার হয়েই এসছে। তো দু চোখ দেখাই দাঁড়াবো, অনেকে আবার বিশ্বাস করে এটা। তো তোমার হচ্ছে এখন কি করব, এখন ওই বলো আমাদের অ্যাকচুয়ালি মায়ের কাজের সময় না, মায়ের মানে তোমার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর সময় আমি তো এখানে ছিলাম, তেমন কিছু করতে পারিনি, জাস্ট এখানে মন্দিরে গেছিলাম। আর সেই জন্য আমি একটা তোমার ওই বলো ভিলফুড কিচেন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা তোমার ভেতরে গিয়ে অনেকেই দেখে থাকবে, অনেক ভেতরকার জায়গায় গিয়ে না এরকম বাচ্চাদের, আনপ্রিভিলেজ বাচ্চাদের এরকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস করে। তো ওদের সাথে ইন কোলাবোরেশনে আমি একদিন স্পন্সর করেছিলাম, তো ওই এপিসোডটা আজকে বেরিয়েছে, তো ওটা আমরা দেখবো। আর তোমাদের সাথেও একটা গ্লিমস শেয়ার করে নিচ্ছি। আর সত্যি ওদের সার্ভিস খুব ভালো, আর আমাকে পুরোটাই ওরা পাঠিয়েছে ছোট ছোট ভিডিও করে, কিন্তু ওগুলো তো ওরা ওদের ভিডিওতে দেবে, ওই জন্য আমি ওটা ইউজ করছি না। আমি জাস্ট একটা ক্লিপিং ওরা আমাকে পাঠিয়েছে যেটা আমি ইউজ করতে পারি, ওটা শেয়ার করছি, দেখে নাও। আর তোমাদেরও যদি কোনো রকম অকেশন থাকে আর তোমরা করতে চাও এরকম কিছু, করতে পারো। আমি ওদের এপিসোডটাও নিচে লিঙ্ক করে দেবো। আর ওদের চ্যানেলটা এমনিই খুব পপুলার চ্যানেল, আর খুব ভালো লাগে দেখতে, ওটা আমি রেগুলার ফলো করি। তো তোমরাও চলো দেখে নাও। নমস্কার। 9 মার্চ স্বর্গীয় মঞ্জু শর্মা ভৌমিকের স্মৃতির উদ্দেশ্যে পরমেশ্বর ভৌমিক এবং ওনার 3 জামাই, 3 মেয়ে এবং ওনার নাতি নাতনিরা আজ এই অন্ন সেবার আয়োজন করে ওনাকে স্মরণে রেখেছেন। আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। রান্নাবান্না কমপ্লিট করেছি, চলুন সবাই বসে পড়েছে, সবাইকে পরিবেশন করি। চলুন তো এখানে